চারজন কর্তার বিরুদ্ধে অর্থাৎ বাংলাদেশের যে মিলিটারি ইন্টেলিজেন্স আছে ডিজিএফআই তার চারজনের বিরুদ্ধে আজকে আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। কারা করবে? মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তাজুল ইসলাম, যিনি চিফ প্রসিকিউটর রয়েছেন এবং যিনি জামাতে ইসলামের সদস্য, এই তাজুল ইসলাম এবং একই সঙ্গে মেজর জিয়া, যে এতদিন পাকিস্তানে লুকিয়েছিল এবং যার বিরুদ্ধে মার্কিন নাগরিক অভিজিৎ রায় খুনের রক্ত যার হাতে লেগে আছে, সেই আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মেজর জিয়া। এই মেজর জিয়ার শ্বশুর হলেন নির্দিষ্টভাবে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, যিনি গুম খুন কমিশনের চেয়ারম্যান। তিনি এই নির্দেশ দিচ্ছেন ট্রাইব্যুনালকে হাতে নিয়ে। এই চারজনের বিরুদ্ধে আজকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে বলে আমরা জানতে পারছি। এবং তার পাশাপাশি যে গুরুত্বপূর্ণ বিষয়টা আসছে সেটা আরও গুরুত্বপূর্ণ। এই যে মেজর ডালিম অর্থাৎ শরীফুল, এই মেজর ডালিমকে নির্দিষ্টভাবে যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে পাকিস্তানের কোনো একটা গোপন অংশ থেকে তাকে বাংলাদেশে দ্রুত নিয়ে আসা হবে। এবং এক্ষেত্রে নির্দিষ্টভাবে যে তথ্য আসছে, যে আমাদের কাছে যে তথ্য উঠে আসছে, যে মাহফুজ আলম হিজবুত তাহরির যে নেতা এবং আইএসআইয়ের যৌথ প্ল্যান হলো যে ডালিমকে আগে বাংলাদেশে নিয়ে আসতে হবে। তার মৃত্যুদণ্ডের যে আদেশ তা প্রত্যাহারের জন্য ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া সেটা অন্তরালে শুরু হয়েছে ইউনুসের নেতৃত্বে বলে আমরা জানতে পারছি। এবং এই ডালিমকে এনে মোহাম্মদ ইউনুসের পাইপলাইনে একটি পলিটিক্যাল পার্টি আসছে, যেটা সম্ভাব্য বাংলাদেশের রাজনীতির ময়দানে চলে আসবে। এর নাম হলো জনশক্তি পার্টি। এই জনশক্তি পার্টির মাথায় বসানো হবে এই ডালিমকে, অর্থাৎ ডালিম কুমারকে বসানো হবে জনশক্তি পার্টির মাথায়। এবং পুরো বিষয়টার দায়িত্বে রয়েছে মাহফুজ আলম হিজবুত তাহরির জঙ্গি নেতা এবং আইএসআই। এবং তার পাশাপাশি যে তথ্য আসছে সেটা খুব দুর্ভাগ্যজনক হবে যদি সেটা সত্যি হয়। যে তথ্য গোয়েন্দা রিপোর্ট অনুসারে আমরা পাচ্ছি যে 20 জানুয়ারি এটাকে একটা নির্দিষ্ট দিন ধরে নেওয়া হচ্ছে। তার আগেই ওয়াকারুজ্জামান, যেহেতু তিনি একটা সৌভ্রাতৃত্বের বার্তা দিয়েছেন ভারতের সঙ্গে এবং অন্যান্য অংশের সঙ্গে, তিনি ডেভেলপমেন্টের কথা বলছেন, তাকে সরানোর পরিকল্পনা মোটামুটি চূড়ান্ত দিকে যাচ্ছে বলে গোয়েন্দা রিপোর্ট আসছে। এবং সেই রিপোর্টে বলা হচ্ছে যে ওয়াকারুজ্জামানের ঘনিষ্ঠ 13 জন যে অফিসার আছে তাদেরকে ইতিমধ্যেই প্রক্রিয়ার মধ্যে আনা হয়েছে। এবং ডিজিএফআই, যারা মিলিটারি ইন্টেলিজেন্স, যাদের থেকে তথ্য পান জেনারেল বা অন্যান্য সেনা আধিকারিকরা, ডিজিএফআই জেনারেল ওয়াকারুজ্জামানের প্রচুর অনুগত। এই অনুগতদের একে একে বিভিন্ন কারণে অর্থাৎ শেখ হাসিনার ঘনিষ্ঠ বলে কারাবন্দি করা হবে। এরপর 20 জানুয়ারির আগেই জেনারেল ওয়াকারুজ্জামানকে, তাকেও শেখ হাসিনার ঘনিষ্ঠ এবং ওই গণহত্যার অভিযোগ তার বিরুদ্ধে এনে তাকেও কারাবন্দি করা হবে। এবং পুরোটাই নির্দিষ্টভাবে যেখানে কাশিমপুর সেন্ট্রাল জেল সেখানে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। এবং পুরো পরিকল্পনা রয়েছে মাহফুজ আলম হিজবুত তাহরির নেতা মোহাম্মদ ইউনুস এবং আইএসআইয়ের একটা বড় পার্ট বলে আমাদের তথ্য পৌঁছচ্ছে। শর্মিষ্ঠা, বেশ, একেবারে